বিগত বছরে যখন করোনার তাণ্ডবে গোটা দেশে সম্পূর্ণ লকডাউন চালু হয়, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেক দেশবাসীর ঘরে মাথাপিছু চাল, ডাল এবং অন্যান্য নানান খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পেছনে করোনার দ্বিতীয় ঢেউ যখন আরো বেশি শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়েছে এবং তাতে জর্জরিত হয়ে এখনো প্রত্যেক দিন হাজার হাজার প্রাণ হারিয়ে যাচ্ছে, তখনও কেন্দ্রীয় সরকার একই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। সরকারের লক্ষ্য একদিকে যেমন দেশবাসীকে এই মহামারীর হাত থেকে রক্ষা করা, অপরদিকে কোনো দেশবাসী যেন এমন পরিস্থিতিতে খাদ্যভাবে কষ্ট না পায় সেদিকেও নজর রেখেছে বরাবরই। এবছরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মে এবং জুন এই 2 মাস ভারতবর্ষের 81 কোটি মানুষের মধ্যে 5 কেজি করে মাথাপিছু চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রবিবার থেকে গোটা রাজ্যের প্রত্যেক ঘরে ঘরে এই চাল বন্টন করে দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। এই ব্যবস্থাপনার গ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কোভিড-19 পরিস্থিতি চলছে, গত বছরও অনুরূপ রূপ ধারণ করেছিল। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের 81 কোটি মানুষকে 5 কেজি করে মাথাপিছু চাল বরাদ্দ করেছিলেন। 1 মাসের জন্য নয়, 8 মাসের জন্য, দীর্ঘ 8 মাসের জন্য সেই চাল এবং ডাল, পরিবার পিছু 1 কেজি ডাল বরাদ্দ করেছিলেন। আমরা ত্রিপুরা সরকার গত বছর যারা এপিএল দরিদ্র সীমা নিচ্ছে এরকম 50,000 পরিবারকে 1,000 টাকা করে ক্যাশ টাকা এবং 2 মাসের রেশন ফ্রি আমরা দিয়েছিলাম। এবারের বছর করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। ভারতবর্ষে প্রতিদিন 3.5 লাখ লোক আক্রান্ত হচ্ছে। এই অবস্থা দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মে এবং জুন মাস, 2 মাস ভারতবর্ষের 81 কোটি মানুষকে 5 কেজি করে মাথাপিছু চাল দেওয়ার ঘোষণা করেছেন এবং আমরা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই দপ্তরের মাধ্যমে সেই চালগুলি গণবন্টন ব্যবস্থার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছেছি। এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে ভারতবর্ষের মানুষের কথা বিবেচনা করে আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করে এই প্রকল্প ঘোষণা করার জন্য।